আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আসলে রাজনীতি নিয়ে কথা বলার মানে রুচি হয় না। তো মাঝে মাঝে আসলে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ড দেখে আসলে কথা না বলেও থাকা যায় না। ইদানিং রাজনীতির ময়দানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করে গালিগালাজ, ছোট করা, ঝগড়া বিবাদ করা, এগুলো বলতে গেলে এখন রাজনীতির একটা মানে কমন ডায়লগ হয়ে গেছে। তো বাংলাদেশে এখন বর্তমান রাজনৈতিক দল দুইটা, একটা হচ্ছে বিএনপি এবং একটা জামাত। তো দেখা গেল যে বিএনপি জামাতকে গালিগালাজ করতেছে, জামাত আবার পাল্টা বিএনপিকে গালিগালাজ করতেছে, এবং গালিগালাজগুলো এত নেকেট গালিগালাজ, এগুলো আসলে বর্তমান সমাজে এগুলো আমি মনে করি যে যায় না। মানে হুমকি ধামকি, তারপরে যেগুলো আজ থেকে মনে করো 40-50 বছর আগে একটা মানুষ ভুল করছে, সেই ভুলগুলো টেনে নিয়ে আসা। তো এগুলো আসলে কি, এগুলো আমি মনে করি যে এটা মানে ছোট বাচ্চা মানুষের মতো আচরণ। যেমন মনে করেন যে ছোটবেলায় আমরা খেলাধুলা করছি না, খেলাধুলা করতে মারামারি করছি। তো মারামারি করতে করতে যখন দেখি যে আর পারা যায় না, তখন আমরা লাস্টে একটা ডায়লগ দেখি যে বেটা তুই আমার বাড়ির সামনে দিয়ে যাবো না, সেটা তোকে মিথ্যে দিলাম। ঠিক আছে, মানে এই এই ধরনের আর কি। তো যখন আসলে যুক্তি তর্ক দিয়ে যখন একটা দল আর একটা দলকে যখন মানে কাবু করতে পারে না, তখন তারা এই নেকেট ভাষাগুলো ব্যবহার করে। হুম, আমার বাড়ির সামনে দিয়ে আসিস, আমার এলাকাত ভোট নিবার আসিস, অমুক তুমুক, তোকে দেখিয়ে নিব, এই সেই, এই মানে একদম নোংরা। তো বর্তমান জেনারেশনে আসলে এই ধরনের নোংরা ভাষাগুলো শুনতে চায় না। তো যারা এই ধরনের নোংরা ভাষা আপনারা ইউজ করতেছেন, আপনারা নিশ্চিত থাকেন আপনাদের ভোট কিন্তু কমতেছে, আপনাদের ভোট কিন্তু বাড়তেছে না। আসলে ক্ষমতা সব জায়গায় আসলে দেখানো যায় না। ঠিক আছে, ক্ষমতা দেখাইতে হয় কাজে। আপনি যদি কাজে ক্ষমতা না দেখে, ঠিক আছে, ভোট নেওয়ার জন্য যদি আপনি ক্ষমতা দেখান, তাহলে আপনি এটা কিন্তু চরম ভুল করবেন। তো আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের চর্চাগুলো হচ্ছে, যেগুলো আসলে খুবই দুঃখজনক। এটা আগে ছিল, 5 তারিখের আগে, অর্থাৎ জুলাই 24-এর আগে যে রাজনৈতিক চর্চাগুলো ছিল, ওই রাজনৈতিক চর্চাগুলো এখন অনেকেই প্র্যাকটিস করতেছে, যেগুলো আসলে মোটেও শোভনীয় না। তো আমাদের মধ্যে, অর্থাৎ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা অনেকেই আছেন যারা রাজনীতির সাথে জড়িত, মনে প্রাণে সাপোর্ট করেন। তো আমার অনুরোধ হচ্ছে যে ভাই, আপনারা রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাজনৈতিক মঞ্চে গিয়ে এমন কোনো বক্তব্য দিয়েন না যে বক্তব্যটা সাধারণ মানুষের বিপক্ষে যায়। কারণ আপনি এখনো মনে করতেছেন যে বাংলাদেশে 95% মানুষ মূর্খ। আসলে সেরকম কিন্তু না। বিশেষ করে ইয়াং জেনারেশন, এখন যে জেনারেশনটা, এই জেনারেশনটা ম্যাক্সিমামে কিন্তু শিক্ষিত, এবং ম্যাক্সিমাম পরিবারে কিন্তু শিক্ষিত সন্তানরা আছে। তো যার কারণে আজ থেকে 20-30 বছর আগে যে রাজনীতি, সেই রাজনীতিটা যদি এখন আপনারা চর্চা করেন, তাহলে আপনারা চরম থেকে চরম ভুল করবেন। তো রাজনৈতিক মঞ্চে যখন আপনারা বক্তব্য দিবেন, আপনারা চেষ্টা করবেন যে আপনার দলের যে সৌন্দর্যগুলো আছে, সেই সৌন্দর্যগুলো কিন্তু ফুটে তোলা। ঠিক আছে, মানে কে খারাপ কিছু করলো, কে কি করলো, এই 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 ধরনের বক্তব্যগুলো থেকে কিন্তু বিরত থাকবেন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, উদাহরণ দিলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। যেমন আমি একজন মার্কেটিং এর লোক, আমি সবসময় মার্কেটিং পেশাটাকে খুব সম্মান করি এবং আমার অনেক ভালো লাগে। তো মার্কেটিং করতে গিয়ে আমরা যখন একটা কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং করতে যাই, তখন কিন্তু আমরা অন্য একটা কোম্পানির প্রোডাক্টকে কিন্তু খারাপ বলি না, আমরা কিন্তু কম্পেয়ার করি যে ভাই দেখেন, এই প্রোডাক্টটার মধ্যে এই এই ফ্যাসিলিটিস আছে, আমার প্রোডাক্টটার মধ্যে এই এই ফ্যাসিলিটিস আছে, আপনি কেন আমার প্রোডাক্টটা ইউজ করবেন। আমরা সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি কাস্টমারদেরকে। ঠিক আছে, তখন কাস্টমাররা কি হয়, অনুপ্রাণিত হয়, কনভিন্স হয়, তখন কি করে, সে আমার প্রোডাক্টটাকে কিন্তু অর্ডার করে। ঠিক এটাও কিন্তু একটা মার্কেটিং, নির্বাচনটাও কিন্তু একটা মার্কেটিং ক্যাম্পেইন। তো আপনি আপনার রাজনৈতিক দল বিগত দিনে কি করছে, সামনে কি করবে, বর্তমান কি করতেছে, এগুলো মার্কেটিং করেন। ঠিক আছে, এগুলো মার্কেটিং করলেই পাবলিক বুঝবে, বুঝলেই কি করবে, আপনাদেরকে ভোট দিবে। কিন্তু আপনারা কি করতেছেন, আরেক দল কি করছে সেটা নিয়ে কিন্তু আপনারা করতেছেন, সমালোচনা করতেছেন। দেখেন ভাই, মানে ওই যে আমরা ওই চালা দিয়ে ধান চালি না, ময়লা ফলানোর জন্য, দেখুন অনেক ছোট ছোট ছিদ্র থাকে, অনেক সময় আমরা কিন্তু আটাও চালা দিয়ে কিন্তু টেকি ময়লাগুলো আলাদা করার জন্য। তো
তে বিষয়টা হচ্ছে কি জানেন, চালা এখন শুষ্ক কইতেছে, সুই আমরা যেটা গ্রামের ভাষায় সুস, যেটা দিয়ে কাঁথা সেলাই করে, এখন চালা সুযোগ করছে যে তোর পাছার মধ্যে ফোড়া। আপনি কথাটা বুঝেন, মানে তার পাছায় যে হাজার হাজার ফুটা, সে তার নিজের ফুটাটা কিন্তু দেখতেছে না, সে কিন্তু সুসকে বলতেছে ওর পিছনে কিন্তু একটা ফুটা, ওর একটা ফুটার মধ্যে কিন্তু গুতা মারতেছে, তো বেটা তোর পিছনে তো একটা ফুটা। এই হলো অবস্থা আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের পিছনে আমাদের দলের মধ্যে এত বেশি ভুল, এত বেশি খারাপনেস। হ্যাঁ, আমরা আমাদের দলের এই জিনিসগুলো না দেখে আমরা আরেকটা দলের কিন্তু এই জিনিসগুলো দেখতেছি, যেটা একবারে হাস্যকর। কিন্তু এই ধরনের বক্তব্য যারা দেয়, ঠিক আছে, এগুলো আসলে মানুষ তো বুঝে ভাই, মানুষ এখন অনেক ফাস্ট, ঠিক আছে, মানুষ এখন সবার হাতে হাতে কম্পিউটার, ঠিক আছে, স্মার্টফোন। মানুষ কিন্তু বুঝে যে আপনি মানে যে কথাটা বললেন এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত। তো মানুষকে বোকা ভাবার কোনো সুযোগ নেই। তো এখনো সময় আছে, আপনারা যারা সামনে ক্ষমতায় আসতে চাচ্ছেন, হ্যাঁ, আপনারা ভালো কিছু মার্কেটিং করেন, ভালো কিছু জিনিস পাবলিককে বোঝানোর চেষ্টা করেন, আপনারা কি করবেন, কি করছেন, ঠিক আছে, আর কি দিতে যাচ্ছেন, এগুলো বেশি বেশি করে প্রচার করেন, ভালো জিনিস প্রচার করেন, মানুষকে ছোট হেয় করার চেষ্টা করেন না, কারণ আপনি যখন একজনকে ছোট করবেন, আরেকজন কিন্তু আপনাকে ছোট করবে। আপনি একটা দলের শীর্ষ নেতাকে আপনি অকথ্য ভাষা গালিগালাজ করবেন, হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন যে আপনার দলের শীর্ষ নেতাকেও তারা কিন্তু গালিগালাজ করবে। তাতে কি হবে, এতে কিন্তু সবারই সম্মান কিন্তু কি হবে, ক্ষুণ্ণ হবে। অতএব এইসব কাদা ছুড়াছুড়ি থেকে দূরে থাকেন, ভালো বক্তব্য দেন, ভালো কিছু করেন, দেখবেন যে জনগণ কিন্তু আপনাদেরকে ভোট দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।